This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও শ্লীলতাহানির খবর পাচ্ছি আমরা এবং সেটা চলন্ত ট্রেনে। গড়িয়ার এক তরুণী, তার সঙ্গে এই ঘটনা ঘটেছে এমনটাই অভিযোগ। তরুণীর মা প্রতিবাদ করলে তাকেও নাকি মারধর করা হয় বলে অভিযোগ। জিআরপি কে বলেও কাজ হয়নি। তারাপীঠ থেকে পুজো দিয়ে কলকাতায় ফিরছিলেন তরুণী এবং তার পরিবার। অভিযুক্তরাও তারাপীঠ থেকে ফিরছিলেন একই ট্রেনে। বোলপুরের কাছে ঘটনাটি ঘটে। অভিযুক্ত যুবকরা প্রত্যেকে মত্ত অবস্থায় ছিল বলে অভিযোগ। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। এই মুহূর্তে সৌভিক আমাদের সহকর্মী আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন এবং সৌভিক পৌঁছে গিয়েছেন ওই তরুণীর বাড়িতে। ওই তরুণীর কি অভিযোগ, তার মারই বা কি অভিযোগ, সবটাই আমরা জানবো তার মাধ্যমে। সৌভিক। একদমই তাই। দেখো, ঘটনাটা ঘটেছে তারাপীঠ থেকে ফেরার সময় এবং এইরকম একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছে পরিবার, গড়িয়ার পরিবার। তারা কিন্তু তারাপীঠে পুজো দিতে গেছিলো। যখন গতকাল রাত্রিবেলায় বোলপুরে ট্রেন ঢোকে, সেই সময় কিন্তু 15 থেকে 16 জনের যুবকের দল তাদের উপর আক্রমণ করে। গোটা ঘটনা কি হয়েছিল আমি সেই তরুণীর কাছ থেকে জেনে নেবো, যে মূলত প্রতিবাদ করেছিল। যখন বোলপুরে ঢুকলো, প্রথম কি নিয়ে গণ্ডগোলটা লাগলো? প্রথমে ওরা যখন ট্রেনে ওঠে, যখন ওরা তারাপীঠ রোড থেকে ট্রেনে ওঠে, আমাদের মুখের সামনে পা নিয়ে বাঙ্কারের ওপর বসেছিল, আমাদের মুখের সামনে পা ঝুলিয়ে বসে। সেটা আমার দিদা, বয়স্ক দিদা, সেটা প্রতিবাদ করে যে তুমি পাটা একটু সরিয়ে বসো বা পাটা তুলে বসো বা জুতোটা খুলে বসো। আমার দিদাকে ওরা বলে, ওরা বিহারি ছিল, আমার দিদাকে বলে বুড়িয়ে আপনি সিট পে যাকে ব্যাট। আমার দিদা বসে পড়েছে, আমরা চুপ করে গেছি। আমরা সবাই মেয়ের দল, আমরা কোনো ক্যাওয়াজ চাইনি, কোনো ঝামেলা চাইনি, আমরা বসে পড়েছি। তারপর যখন ট্রেনটা বোলপুরে থেকে ছাড়ে, তখনই যখন প্রসাদের ব্যাগটা ফেলে দেয়, আমার দিদার মুখে লাথি মারে, দিদার বা সাইডে মুখে লাথি মারে, সজারে লাথি মারে আমার দিদাকে। আমরা সবাই ওটা সেটা প্রতিবাদ করি। প্রতিবাদ করাতে কি করে ওরা, আমরা 15-16 জনের যে গ্রুপ ছিল, আমাদেরকে পুরো ছেঁকে ধরে। আমি সিটে বসেছিলাম, আমার জামার কলার ধরে টেনে আমাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার মতো অবস্থা হয়। আমার মায়ের চুলের মুঠি, আমাদের জামা প্যান্ট ছিঁড়ে দেওয়া হয়। আমার মামাকে ফোন করে পাশের বগি থেকে ডাকি, মামার জ্যাকেট ছিঁড়ে ফেলে। আমাদের আমাকে হুমকি দেওয়া হচ্ছিল। আরজি করের অভয়ার যেরকম অবস্থা হয়েছে, তোমার সেম অবস্থা, তোকে আমি সেম অবস্থা করব, তোকে রাস্তায় দেখলে রেপ করে দেবো, ট্রেন থেকে নামলে তোকে রেপ করে দেবো, তোকে ছিঁড়ে দেবো। আমার বাবা মাকে তুলে বাজে রকম, মানে বাজে রকম। কোথায় কোথায় ফোন করেছিল সাহায্যের জন্য? আমি 100 ডায়াল করি, কোনো কিছু হয় না। 139 ডায়াল করে, যেটা রেলওয়ে নাম্বার, সেটাতে কোনো হয়নি। ট্রেনের মধ্যে যে সমস্ত নাম্বার দেওয়া থাকে হেল্পলাইন নাম্বারে করি, কোনো কিছু হয়নি। তারপর আমি গুগল ঘেটে ঘেটে আমি অনেক নাম্বার যেগুলো হয় জিআরপিস নাম্বার, পরবর্তী স্টেশন ঘুষকরা, বর্ধমান আসি, আমি সেখানে ট্রাই করি, কোনো কিছু কেউ কল রিসিভ করেনি। অন্য জায়গায় অনেক সময় কল করছি, বলছে রং নাম্বার, যেগুলো গুগলে দেওয়া থাকে। এখন আমি ওদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি স্যার, দৃষ্টান্তমূলক শাস্তি, যারা এরকম নেক্সট কোনো মেয়ের সাথে না হতে হয়। আমি এই শহরের মধ্যে বসে আমি নিজেকে সকালবেলা রাস্তায় বেরোতে আনসেফ ফিল করছি, আমি নিজেকে কোনো রকমভাবে সেফ ফিল করছি না। ওরা শিয়ালদা এলাকাতেই থাকে হয়তো, আমি গড়িয়ায় থাকি, আমিও রাস্তায় বেরোই, আমার মাও রাস্তায় বেরোয়, রাতে বেটে আমরা কাজে যাই। আমাদেরকে যদি কোনো সময় আমাদের সাথে খারাপ কিছু হয়, তখন তো সেই খেসারত পুরো শহর নেবে না, দেশ নেবে না। তো আমি এটাই চাইছি, ওদের দৃষ্টান্তমূলক শাস্তি, ওদের ধরা হোক। অর্থাৎ তরুণীর বক্তব্য তুমি শুনে যে গতকাল রাত্রিবেলায় কী কী ঘটনা ঘটেছিল, এবং তরুণীর মাও আমার সঙ্গে রয়েছে, তার কাছ থেকে আমি একবার জেনে নেব যে গতকাল রাত্রিবেলায় কীরকম অভিজ্ঞতার শিকার এবং কতটা অসহায় অবস্থায় তারা ট্রেনের মধ্যে ছিল। এই যে গতকাল রাত্রিবেলায় যে ঘটনাটা ঘটলো, কতটা অসহায় ছিলেন সেই সময়? সেই সময় পুরো বোলপুরের আগেই আরম্ভ হয়েছিল ঘটনাটা। বোলপুরে এসে ভীষণ আকার ধারণ করে। আমি তো ওকে থামাতেই পারছি না, মানে ওদেরকে আটকাতে পারছি না, কোনো মানুষ হেল্প করতে এলো না। আমরা এত জায়গায় ফোন করলাম, ওখানকার লোকাল থানাতে ফোন করছি, নাম্বার দেখে আমরা গুগলে, কেউ এগিয়ে এলো না। থানা বলছে জিআরপিকে জানাও, জিআরপি বলছে দেখছি। তারপর বর্ধমানে ছেলেটাকে নামানো হলো, বর্ধমানে পুলিশ এসে নামালো, আবার ছেলেটাকে তুলে দিল, বললো নৈহাটিতে যাও। নৈহাটিতে এসে আমরা কোনো হেল্প পেলাম না। আমরা চাই যাতে অভয়ের মতো কেউ ওইভাবে না চলে। কালকে যদি আমরা না থাকতাম, আমার মেয়েকে হয়তো একটা কথা জিজ্ঞাসা করো তো ওনাদের, যে ওরা কি পুলিশে অভিযোগ দায়ের করেছেন? থানা বিষয়টিকে গুরুত্ব দিয়েছে? রেল বিশেষভাবে একদমই। তো আমি আরেকবার জিজ্ঞেস করে নেবো, তোমরা যে অভিযোগটা কোথায় কোথায় জানিয়েছো, যদি একটু স্পেসিফিকভাবে বলো।
আমরা বর্ধমানে জানিয়েছিলাম, বর্ধমানে ওখানে এসেছিল, যারা জিআরপি ছিল ওরা ধরতে পারেনি। তারপর নৈহাটিতে নামি, নৈহাটির ওখানে বড়বাবু এসেছিল, নৈহাটির জিআরপি এসেছিল, আরও কিছুজন। আমরা ওখানে অভিযোগ করি, কিন্তু ওখানে সেরকমভাবে আমরা কোনো কিছুই পাইনি। ওদেরকে ওদের যারা দুটো মহিলাকে ধরেছিল ওদের আলাদা করে দিল। আমাদের ওরা সব পালিয়ে গিয়েছিল, ওদের ধরতে পারেনি স্যার। ওরা যখন আমরা ফোন করছি এদিক ওদিক, ওরা তো বুঝতে পারছে, ওরা এদিক ওদিক ট্রেনের মধ্যেই ছিল, এদিক ওদিক হয়ে গেছে। তখন স্যার আমাদের বললো, নৈহাটির যিনি স্যার ছিল উনি বললো হয়তো ওরা ব্যান্ডেল ছিল আগের স্টেশন, হয়তো ওরা ব্যান্ডেলে নেমে গিয়ে হয়তো পরের ট্রেনে আসবে। অর্থাৎ দেখো, প্রশাসনের যে পদক্ষেপ, সেই পদক্ষেপে কিন্তু পরিবার সন্তুষ্ট নয়, কারণ তাদের যেটা বক্তব্য, তারা ট্রেনে কিন্তু 100 ডায়াল করে এবং রেলের যে নির্দিষ্ট অভিযোগের যে নাম্বার সেইখানে ফোন করা হয়, কিন্তু কোনো রকমভাবে কিন্তু কোনো সুরাহা হয় না। এবং যেহেতু একটা লম্বা রাস্তা, অর্থাৎ বোলপুর থেকে একেবারে শিয়ালদা পর্যন্ত আসবার যে রাস্তা, সেই রাস্তার মধ্যে কিন্তু ট্রেনের মধ্যে এই ধরনের ঘটনা ঘটতে থাকে এবং পরিবার কিন্তু অত্যন্ত আতঙ্ক রয়েছে, কারণ একেবারে চলন্ত ট্রেনে এই ধরনের কোনো ঘটনা ঘটলে আতঙ্ক তো হবেই, এবং সেই আতঙ্কের মধ্যেই রয়েছেন এই মুহূর্তে ওই তরুণী। সৌভিক, আপাতত তোমাকে ধন্যবাদ।